কল্পনা করুন গলিত আগুনের মতো তরল প্লাস্টিক বিশাল শক্তিশালী মেশিনের ভিতরে প্রবাহিত হচ্ছে, আর কয়েক মুহূর্তের মধ্যেই নির্জীব ছোট ছোট দানাগুলো রূপ নিচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের এক পরিচিত জিনিসে। প্রতিদিন আমরা যে চেয়ারে বসি তার পিছনে লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তি, নিখুঁত হিসাব আর অবিশ্বাস্য গতির এক শিল্প প্রক্রিয়া। আজ আমরা দেখব কারখানার ভিতরে ঠিক কিভাবে এক মুঠো প্লাস্টিক দানা থেকে তৈরি হয় একটি সম্পূর্ণ মজবুত প্লাস্টিক চেয়ার। একটা সাধারণ প্লাস্টিক চেয়ার প্রতিদিন আমরা ব্যবহার করি, কিন্তু এর তৈরির প্রক্রিয়াটা আসলে অনেক বেশি চমকপ্রদ। প্রথমে ছোট ছোট প্লাস্টিক দানা মেশিনের উপরের অংশে ডালা হয়, যাকে হপার বলা হয়। এখান থেকে পুরো যাত্রা শুরু। এরপর দানাগুলো মেশিনের ভিতরে প্রবেশ করে, যেখানে প্রচণ্ড তাপ ও চাপ তৈরি হয়। একটি ঘূর্ণায়মান স্ক্রু ধীরে ধীরে প্লাস্টিককে সামনের দিকে ঠেলে দেয়, আর তাপে শক্ত দানাগুলো গলে গিয়ে তরল প্লাস্টিকে পরিণত হয়। এদিকে চেয়ারের নির্দিষ্ট ডিজাইনের ভারী ধাতব ছাঁচ মেশিনের ভিতরে শক্তভাবে বন্ধ করা হয়, যাতে কোনো ফাঁকা না থাকে। তারপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। গলানো প্লাস্টিক উচ্চ চাপ দিয়ে ছাঁচের ভিতরে প্রবেশ করানো হয়। ধীরে ধীরে পুরো ছাঁচ ভরে যায়, আর তৈরি হতে থাকে চেয়ারের আসল আকৃতি। এরপরে আসে কুলিং ধাপ। ছাঁচের ভিতরে ঠান্ডা করার ব্যবস্থা করা হয়। গরম প্লাস্টিক ধীরে ধীরে শক্ত হয়ে যায় এবং একটি মজবুত কাঠামো তৈরি হয়। যখন প্লাস্টিক পুরো শক্ত হয়ে যায়, ছাঁচ খুলে দেওয়া হয়। মেশিনের ইনজেক্টর সিস্টেম নতুন তৈরি চেয়ারটিকে বাইরে ঠেলে দেয়। শেষ ধাপে অতিরিক্ত প্লাস্টিক কেটে ফেলা হয়। চেয়ারটি ভালোভাবে পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক থাকলে এটি বাজারে পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যায়। এক মুঠো প্লাস্টিক দানা থেকে সম্পূর্ণ একটি চেয়ার তৈরি, পুরো ঘটনাটি ঘটে মাত্র কয়েক মিনিটের মধ্যেই। প্রতিদিনের সাধারণ জিনিসগুলোর পিছনেও লুকিয়ে থাকে অসাধারণ প্রযুক্তি আর শ্রমের গল্প।